রব্বে করিম বলেন, কোন বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার হয়, শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি নিয়ামত কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের শামসুল উলুম হুসাইনিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা এই গ্রামের জন্য, পার্শ্ববর্তী গ্রামের জন্য, গোটা দৌলতপুরবাসীর জন্য, গোটা বাংলাদেশের জন্য বিশাল বড় একটা নিয়ামত। ঠিক কিনা কোন? এই মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ওয়ার মাহফিল, এই মাহফিলটাও বিশাল বড় একটা নিয়ামত। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? কাহারও কোনো সন্দেহা আছে? যদি কোনো ধরনের দ্বিমত ও সন্দেহা না থেকে থাকে, জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্বনবীর পক্ষে দরুদ ও সালাম পাঠ করছি, যিনি ছিলেন নবী আর রাহমা, যিনি ছিলেন সাইয়্যিদুল খালা, কুতুবুল বাশার, উম্মতের কান্ডার, সকল নবীগণের সর্দার। মারহাবা কো। পয়গম্বরের ভিতরে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, কিয়ামতের ময়দানে যেই নবী হয়ে যাবেন নাজাতের রাহবর, আল্লাহ পাক যেই নবীকে হাদিয়া দিয়ে ধন্য করেছেন হাউজে কাউসার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার আপনার নবী ছিলেন গোটা পৃথিবীর বুকে সকল ডাক্তারের ডাক্তার, সকল মাস্টারের মাস্টার, সকল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সকল দার্শনিকের দার্শনিক। মানবতার জন্য যে নবী হয়ে গেলেন করুণার প্রতি, আল্লাহ পাক যেই নবীর উপর নাজিল করে দিলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ, কমপ্লিট বোর্ড অফ লাইফ, 30 পারা কোরআন শরীফ। বলি সুবহানাল্লাহ। আসুন সেই বিশ্বনবীর পক্ষে শিরিক মুক্ত, বিদআত মুক্ত ভাবে জবান খুলে উচ্চ আওয়াজে নবীর শানে, নবীর প্রেমে সংক্ষিপ্ত দরুদ সবাই পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই দরুদের সাথে আপনাদের কারো দুশ্মনী আছে? কোনো দ্বন্দ্ব আছে? শত্রুতা আছে? তাহলে সবাই যে দরুদ পড়লেন না, অসুস্থ? তাহলে এ দরুদ পাঠ করলে মনে হয় লস হবে? দরুদ পাঠ করলে লাভ হবে না লস হবে? আর একটু জোরে বলেন, লাভ হবে না লস হবে? কি লাভ হবে জানেন? দরুদ যারা পড়বে, প্রতিটা উম্মতের উপর মহান রব আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। শুধুমাত্র তাই নয়, দরুদ পড়নেওয়ালা প্রতিটা বান্দার উপর মহান রব আল্লাহ জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর আরবি সরকার দো আলম ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, তোমরা কি জানো আমি নবীর প্রেমে দরুদ পড়লে কি লাভ হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি, আপনি আবার বলেন, আমরা শুনবো। আল্লাহ নবী ফরমান, সাহাবীরা রে, আমি নবীকে ভালোবেসে মোহাব্বত করে আমার কোনো গুনাহগার উম্মত যদি একবার দরুদ পাঠ করে, মহান রব আল্লাহ ওই উম্মতের উপর সন্তুষ্ট হয়ে কমপক্ষে 10 বার রহমত নাজিল করে। আর একটু জোরে বলতে হবে। দরুদ পাঠ করলে কতবার? একবার। একবার দরুদ পাঠ করলে রহমত আসবে কতবার? 10 বার। আল্লাহর নবী ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। একবার দরুদ পাঠ করলে ওই উম্মতের উপর কমপক্ষে 10 বার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো ফরমান, সাহাবীরা আরো কোন ফজিলত শুনবা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আমরা শুনবো।
পয়গম্বর আরবি ফরমান, সাহাবীরা রে, আমি নবীকে ভালোবেসে, আমি নবীকে মোহাব্বত করে, আমি নবীর প্রেমে শানে আমার কোনো গুনাহগার উম্মত যদি প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার, সকালে কতবার? আর একটু জোরে বলেন, কতবার? 10 বার। এবং সন্ধ্যাবেলায় কতবার? 10 বার। প্রতিদিন সকাল সন্ধ্যা 10 বার 10 বার, মোট 20 বার দরুদের আমল করে আমি নবী ওই গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। ফজিলতটা দামি না কম দামি? দামি, অনেক দামি ফজিলত। হাসরের ময়দান এতটা কঠিন হবে, এতটা ভয়াবহ হবে, কেউ কাউকে চিনবে না। আমার আপনার নবী ব্যতীত যত নবী রাসূল আছেন তারাও তাদের উম্মতগণকে ভুলিয়া জবানে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী হাজারো কঠিনতা ভয়ঙ্কর পরিস্থিতি দেখিয়াও ইয়া নাফসি বলবে না। তিনি উম্মতের মায়ায় সেজদায় পড়ে বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রব আল্লাহ, আমাকে নয়, আমাকে নয়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য পানাহ চাই। আল্লাহু আকবার বলে। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমার সাথে একটু বলতে পারবেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। পুলসিরাতের গেইটে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতের পার করিবেন। মারহাবা গো। পুলসিরাতের গেইটে নবী দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতের পার করিবেন। উম্মতের পাগল নবী মনে রাখিয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট বেদনা নবী সইতে পারে না, আহা ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তাহলে ওই নবীকে ভালোবেসে আমরা সবাই বেশি বেশি দরুদের আমল করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? কমপক্ষে আমরা প্রতিদিন সকালে 10 বার, বিকেলে 10 বার, কমপক্ষে, জানা হলেই নয়, প্রতিদিন সকালে কতবার? 10 বার, সন্ধ্যায় কতবার? 10 বার। এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? এই আমলটা করলে আমাদের কি লাভ হবে? কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী আমার আপনার জন্যে সুপারিশকারী হয়ে যাবেন, শাফাআতকারী হয়ে যাবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাবাজিরা, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে বেজার না খুশি? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো। আপনারা কেউ বেজার না? বিভিন্ন জায়গায় বেজার কারা কারা হাত তুলে দেখান, বললে 2-4-10 জন মুরব্বী হাত তুলে। আপনারা সবাই সচেতন লোক, মাশাআল্লাহ।
এবার বলেন আজকের মাহফিলটা পেয়ে আপনারা কারা কারা খুশি, একটু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, মাজার পূজা কবর পূজা যেখানে, ভণ্ডামি যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা মাঈদা থেকে ৩৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা এমন একটি আয়াত, যেই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা ৩টি বিধান দিয়েছেন। কয়টি বিধান? আর একটু জোরে বলতে হবে, কয়টি? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের ভিতরে ৩টি বিধান দিয়েছেন। ৩টি বিধান দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের ভিতরে ৫টি অংশ ব্যবহার করেছেন। কয়টি অংশ? ৫টি অংশ। আল্লাহ তাআলা প্রথম অংশে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা। কাদেরকে ডাক দিলেন? কাদেরকে ডাক দিলেন? এখানে ঈমানদারদেরকেই শুধুমাত্র ডাকা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারেরা। পঞ্চম অংশে আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকাম, তোমরাই কামিয়াব। আল্লাহু আকবার বলেন। প্রথম অংশে কাদেরকে ডাক দিলেন? পঞ্চম অংশে কাদের ঘোষণা দিলেন? ঈমানদারদের সফলতার ঘোষণা দিলেন। মাঝখানে অংশ বাকি রইল কয়টি? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরাই সফলকাম যদি আমার দেয়া ৩টি বিধান মানতে পারো। আল্লাহু আকবার বলেন। সেই ৩টি বিধান কি কি আমাদের জানা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? আমরা ঈমানদার হয়ে থাকলে আমরা আমাদের সফলতা চাই কি চাই না? সফলতা দুই ধরনের। যারা দুনিয়া লোভী মানুষ, যারা দুনিয়ামুখী মানুষ, এরা মনে করে ছেলেকে ডক্টর বানাতে পারলেই সফল কাম। আমার ছেলে ডক্টর হয়ে নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহকে ভয় করুক আর না করুক, হালাল হারাম যাচাই বাছাই করে পথ চলুক আর না চলুক, ডক্টর হইছে তো কোটি কোটি টাকা কামাবে, আমার ছেলে সফল কাম। কথা বলেন ঠিক কিনা? এটা হলো যারা দুনিয়া লোভী মানুষ, এদের চিন্তা চেতনা এমন। কিন্তু যারা আখিরাতমুখী মানুষ, আল্লাহ ভীরু তাকওয়াবান পরহেজগার মানুষ, এরা মনে করে আমার ছেলে যদি নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, হালাল হারাম যাচাই বাছাই করে পথ চলা শিখতে পারে, আমার ছেলে যদিও রিক্সা চালক হয় তবুও আমি সফল কাম। কথা বলেন ঠিক না ব্যাঠি? এটা হলো আখিরাতমুখী যারা, যারা আল্লাহওয়ালা, তাদের চিন্তা চেতনা এমন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তাআলা এই ৩টা বিধান যদি মানতে পারো, আমি তোমাদের সফলতা দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার ঈমানদারেরা শুনে নাও, এই আয়াতে কারিমার ভিতরে আমি আল্লাহ তাআলা তিনটি বিধান তোমাদের জন্য দিয়ে দিলাম। এই তিনটি বিধান যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও ঈমানদারেরা শোনো, এক নম্বর বিধান হলো ইত্তাকুল্লাহ। একটা নাম্বার বিধান, প্রথম নাম্বার শর্ত বিধান পথ হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করা। কি করা? আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এক নাম্বার বিধান যদি তোমরা মানতে পারো, এই বিধানটা মানার সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে একটা পরিবর্তন আসতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো, এক নাম্বার বিধান যদি মানতে পারো, এই মানুষটার ভিতরে আর কখনো জবানে মিথ্যা উচ্চারিত হবে না। আল্লাহু আকবার বলেন। এ বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেই বান্দা আমি আল্লাহ তাআলার প্রথম নাম্বার বিধান মানা স্টার্ট করবে, এই বান্দা সুদ খাইতে থাকলে সুদের ব্যবসা বাদ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই বান্দা মিথ্যা ছেড়ে দিবে, সুদের বিজনেস ছেড়ে দিবে, ঘুষ খাওয়া ত্যাগ করবে, এই বান্দা দুনিয়াবি যত অশ্লীলতা বেহায়াপনা আছে, সব বেহায়াপনা, সব হারাম আর নিষিদ্ধ নিষেধাজ্ঞা কাজগুলোকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর দেখানো রাস্তায় চলবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ইত্তাকুল্লাহর পরিচয় যদি পরিচিত হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করব, আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিয়ে তোমাদেরকে কামিয়াব বানায়া দিব। আমি যদি এখন থেকে জানতে চাই আমরা সবাই কি আল্লাহ তাআলাকে ভয় করি কিনা, আমরা সবাই কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করি, এটা হাত তুলিয়া দেখা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কতটুকুন ভয় করলে আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করা হবে? সাহাবায়ে কেরাম একটা ভয়ের স্কেল মাপকাঠি পরিমাপ তৈরি করে গেছে। এমন একটা মজলিসের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দ্বীনি বয়ান করতেছিলেন। হঠাৎ করে তাকওয়ার একটু আলোচনা চলে আসলো। হযরত ওমর ইত্তাকুল্লাহর বয়ান, তাকওয়ার বয়ান নিজে করবে না বলে মনস্থ করলেন। উপস্থিত ওই মজলিসের ভিতরে একজন সাহাবী ছিল, যে সাহাবী ছিল কোরআনের উপর বিশেষজ্ঞ, কোরআন বিশারদ একজন সাহাবী, কোরআনের উপর পিএইচডি করা একজন সাহাবী। যেই সাহাবীর নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর দিকে হাতটা ইশারা করিয়া ডাক দিয়ে কয়, উবাই ইবনে কাব, তুমি দাঁড়ায় যাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, ভাই ওমর, আমাকে কেন আপনি দাঁড়াতে বললেন? উবাই ইবনে কাব যখন এই বিষয়টা জানতে চাইল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভাই রে, আমি তোমাদেরকে দাঁড়াতে বলেছি, তুমি আমাদেরকে একটু তাকওয়ার পরিচয় করাইয়া দিবা, একটু ইত্তাকুল্লাহর ব্যাখ্যা তাফসীর করিয়া দিবা। উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, ভাই ওমর,
আপনার মতো অভিজ্ঞ একজন নেতা, আপনার মতো একজন আমিরের সামনে আমি একজন নগণ্য মানুষ কেমন করে ইত্তাকুল্লাহর বয়ান করি? ওমর ডাক দিয়ে কয়, ভাই রে, কোনো অজুহাত চলবে না, কোনো অলসতা করা যাবে না, তোমাকেই তাকওয়ার বয়ান করতে হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভাই ওমর, ঠিক আছে, আমি ইত্তাকুল্লাহর বয়ানটা স্টার্ট করব। উপস্থিত যারা ছিল সবাইকে ডেকে ডেকে বলে, ও ভাই সকল, শুনিয়া নাও, শুনিয়া নাও, এই মক্কা মদিনার ভিতরে এমন কি কোন রাস্তা তোমরা দেখেছো যেই রাস্তার প্রশস্ততা হয় 1 ফিট কিংবা 1.5 ফিট? কতটুকুন রাস্তা? 1 ফিট কিংবা 1.5 ফিট। এই রাস্তার পাশে হবে, প্রশস্ত হবে 1 ফিট কিংবা 1.5 ফিট। এই রাস্তার দৌরত্বটা হবে 2 থেকে 3 কিলোমিটার। এবার এই 1 ফিট রাস্তার ডান দিকে বড় বড় কাঁটাযুক্ত গাছ লাগানো, আবার বাম দিকে বড় বড় কাঁটাযুক্ত গাছ লাগানো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভাই ওমর, এই 1 ফিট কিংবা 1.5 ফিট রাস্তা দিয়া যদি কোনো মানুষকে পথ চলতে বলা হয়, ডানে এবং বামের কাঁটা থেকে নিজেকে বাঁচায়া বাঁচায়া কি পরিমাণ সতর্কতা অবলম্বন করে পথ চলবে? হযরত ওমর ডাক দিয়ে কয়, ভাই রে, পৃথিবীর মানুষ কতটুকুন সতর্কতা অবলম্বন করে পথ চলবে আমি জানি না, কি কতটুকুন সতর্কতা অবলম্বন করে পথ চলবে আমি বলতে পারবো না। তবে আমি ওমরকে যদি পথ চলতে বলা হয়, আমার গায়ে যদি ঢিলা ডালা কোনো চাদর পরিহিতা থাকি, তাহলে এই চাদরটা আমি খুলিয়ে নিব। ঢিলা ডালা কোনো জুব্বা পরিহিত থাকলে এই জুব্বাটাও আমি খুলিয়ে রাখবো। এরপর আমি এমন করে পথ চলব যেন ডান দিকের কাঁটা আমার দেহে আঘাত করতে না পারে, বাম দিকের কাঁটাও আমার দেহে আঘাত করতে না পারে। এ বাবাজি দেখো না, জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কয়, ভাই কাব রে, আমি আমার জীবনে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে পথ চলবো, তবু ডানে বামের কাঁটা থেকে নিজেকে আমি হেফাজতে রাখবো। আল্লাহু আকবার বলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে 50 বছরের হায়াত দিয়া, আবার কাউকে 80-70 বছরের হায়াত দিয়া, কাউকে 100 কিংবা 150 বছরের হায়াত দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে বিচরণ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। আমার ভাইরা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, শুনিয়া নাও, শুনিয়া নাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভাই ওমর, ওই যে আপনি যেই পরিমাণ সাবধানতা অবলম্বন করেছেন ডানে এবং বামের কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, এর চেয়েও হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি সাবধানতা অবলম্বন করে পথ চলতে হবে। আপনার আমার 60 বছরের জিন্দেগিটা পরিচালনা করার জন্য, আপনার আমার 80 বছরের জিন্দেগিটা বিচরণ করার জন্য, দুনিয়ার কোনো কাঁটা যেন আমার দেহে আঘাত করতে না পারে। দুনিয়ার ভিতরে মিথ্যা নামক একটা কাঁটা আছে না নাই? আর একটু জোরে জোরে কন্যা আছে না নাই? সুদ নামক একটা কাঁটা আমাদের সমাজে আছে না নাই? ঘুষ নামক একটা কাঁটা আমাদের সমাজে আছে না নাই? এ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কাজকে হারাম করেছেন, যেই যে কাজগুলোকে হারাম করেছেন এক একটা কাঁটা স্বরূপ। এই সকল কাজও যদি আমার দ্বারা সংঘটিত হয়, তাহলে বুঝতে হবে আমার আপনার ভিতরে তাকওয়া নাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভাই ওমর,
দুনিয়ার ভিতরে যত হারাম নিষিদ্ধ কাজ আছে সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে বাঁচিয়া থাকার নাম হলো ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বিধান দিয়েছেন কয়টি? আরেকটু জোরে বলেন, কয়টি? এক নাম্বার বিধান কি? আল্লাহ তাআলাকে ভয় করা। আরেকটু জোরে বলেন, এক নাম্বার বিধান কি? আল্লাহ তাআলাকে ভয় করা। দ্বিতীয় নাম্বার বিধান হচ্ছে আল্লাহ তাআলা বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা এমন একটা শব্দ, এটার ব্যাখ্যা অনেক রকমের। আমি আপনাদের সম্মুখে একটা বলি। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য বিভিন্ন মাধ্যম তালাশ করা। কি করা? বিভিন্ন মাধ্যম তালাশ করা। আমলে সলেহের মাধ্যমে মাধ্যম তালাশ করা। এই যে আপনারা আজকের মাহফিলে আসতে পেরেছেন, আপনারা বসে আছেন, আপনারা ইচ্ছে করলে মাহফিলে না এসে আরামের বিছানায় শুয়েও থাকতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আপনারা তা না করে মাহফিলে এসে বসে আছেন। আল্লাহ তাআলা এই কাজটাকে উসিলা বানায়া, মাধ্যম বানায়া আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না? আর একটু জোরে জোরে কোন, পারে কি পারে না? পারে। এই যে আপনারা আপনাদের এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, একটা মাদ্রাসার প্রতিষ্ঠান করেছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে উসিলা বানায়া এই এলাকার সবাইকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দিতে পারেন। এটাই হলো ওসিলা। আল্লাহ তাআলা বলেন অবতাগু ইলাইহিল ওসিলা। আমি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম তালাশ করা, এটাই হলো ওসিলা। আল্লাহ তাআলা ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা কাজকে উসিলা বানায়া আমাকে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন কি পারেন না? আর একটু জোরে জোরে কোন, পারেন কি পারেন না? আমার ভাই জান, আমার বন্ধুগণ, ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা কাজকে উসিলা বানাইয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেমন করে নাজাত দিয়ে দিবেন, কেমন করে আমাদেরকে সফলতা দান করবেন। আল্লামা মরহুম কারি তাজ্জুব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে একটি তথ্য উল্লেখ করেন। এবাজাত এই তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ইন্ডিয়া। এই ইন্ডিয়ার ভিতরে এমন একটা মহল্লা ছিল, যেই মহল্লার ভিতরে কোনো মানুষ মারা গেলে জানাজা পড়াবে এমন লোক খুঁজে পাওয়া যেত না। আমাদের বাংলাদেশেও কিন্তু আজ থেকে 20-25 বছর পূর্বে এমন একটা অবস্থা ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ঘরে ঘরে মাদ্রাসার ছাত্ররা তৈরি হয়েছে। এখন আমাদের আপনারা মুরব্বীরা জানাজার দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল না পারলে কি হবে? আপনার নাতি পুতি ছোট্ট নাবালক মাসুম বাচ্চা যারা এই শামসুল উলুম হুসাইনিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় যাতায়াত করে, এরা কিন্তু জানাজা প্র্যাকটিক্যালে পড়াইতে পারে। তা আপনারা আজকে নিজের চোখে দেখতে পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা কারি তাজ্জুব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, ভারতের জমিনে এমন একটা মহল্লা ছিল, যে মহল্লার ভিতরে হঠাৎ করে একজন বৃদ্ধ লোক ইন্তিকাল করে।
বৃদ্ধ লোকের জানাজা কে পড়াবে এমন যোগ্য লোক ওই এলাকার ভিতরে ছিল না, ওই মহল্লার ভিতরে এমন লোক ছিল না। ভাইজান, বৃদ্ধ লোকের সন্তানেরা পাগল পারা হয়ে ছুটতে আরম্ভ করলো, কে কোথায় আছো গো, আমার বাবার জানাজা একটু পড়াইয়া আমাদেরকে বিপদ মুক্ত করবা। সন্তানেরা ডান দিকে যায়, বাম দিকে যায়, জানাজা পড়াইয়া দিবে এমন কোন যোগ্য লোক খুঁজে পায় না। এইবার সন্তানেরা পাগলের মতো হইয়া এলাকার মাতাব্বর চাচার কাছে চলিয়া যায়। মাতাব্বর চাচা গো, জলদি করে আমার বাবার জানাজাটা একটু পড়াইয়া আমাদেরকে বিপদ মুক্ত করিয়া দেন। মাতাব্বর চাচা কানে ধরিয়া ডাক দিয়ে কয়, ভাতিজা, আমি আমার নিজের বাবার জানাজা পড়াইতে পারি নাই, আমি কেমন করে তোমার বাবার জানাজা পড়াইয়া দেব? তোমরা যেমন কপাল পোড়াও, আমিও তো তোমাদের মতোই কপাল পোড়া। এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? এখন এই ডিজিটাল জামানায় আধুনিক সময়ে এসে ও এলাকার ভিতরে কোনো মুরব্বী যদি মারা যায়, ইমাম সাহেব কিন্তু মরহুমের লাশটা খাটিয়ার উপরে শোয়া, জানাজা যখন কাতার দাঁড় করানো হয়, কাতারের সামনে কিন্তু লাশটাকে নিয়ে সব মুসল্লিদেরকে সম্বোধন করে। এই মরহুমার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন আছে কি যে এই মরহুমার জানাজাটা আদায় করবে? যাদের নাই, যেই পরিবারের ভিতরে কোনো হুজুর নাই, কোনো জান্নেওয়ালা আলেম নাই, তারা কিন্তু বলে দেয়, হুজুর কেউ নাই, আপনি জানাজাটা পড়াইয়া দেন। কথা বলেন ঠিক কিনা? ওই মহল্লার ভিতরে বৃদ্ধ লোকের জানাজা পড়াবে, সন্তানেরা জানাজাও পড়াতে পারে না, এলাকার মাতাব্বর চাচাও জানাজা পড়াইতে পারে না। সন্তানেরা কান্না করে, মাতাব্বর চাচা গো, বিনা জানাজায় কি আমার বাবাকে কুকুর শিয়ালের মতো দাফন করা হবে নাকি? মাটির নিচে গেড়ে রাখা হবে নাকি? মাতাব্বর চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা, না না, এমনটা করতে হবে না, একটু সবর করো, একটু ধৈর্য ধরো। এই তো আমাদের বাড়ির পার্শ্ব দিয়ে শহরের দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তার মাঝে দাঁড়ায়া যাও, দেখতে পাবা রাস্তার মাঝে বিভিন্ন রকমের মানুষ যাতায়াত করে। যদি কোনো দাড়ি টুপিওয়ালা মাওলানাকে দেখতে পাও, শুধুমাত্র তাহার কানে তোমার বাবার ইন্তিকালের কথাটা পৌঁছায়া দিবা, দেখবা সে নিজের দায়িত্বে তোমার বাবার জানাজা পড়াইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এইবার বৃদ্ধ লোকের সন্তানেরা এই শহরের রাস্তার মাঝে দাঁড়াইয়া গেল, বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছে, বেশ কিছুক্ষণ সময় অপেক্ষায় অপেক্ষমান রয়ে গেল। হঠাৎ করে একজন মাওলানা সাহেবের দাড়ি টুপিওয়ালার দেখা পেয়ে গেল, ডাক দিয়ে কয়, মাওলানা, আমার বাবা মারা গেছে, কিন্তু আমরা জানাজা পড়াইতে পারি না। মাওলানা, আমার বাবার জানাজা একটু পড়াইয়া আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন। মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা চলো, তোমার বাবার জানাজা আমি পড়াইয়া দেব। এইবার মাওলানা বৃদ্ধ লোকের বাড়িতে এসে বৃদ্ধ লোকটাকে উত্তম রূপে গোসল করাইয়া, এইবার কাফনটা পেঁচাইয়া কবরটা যখন রেডি করা হয়ে গেল, এইবার জানাজাটা কমপ্লিট করিয়া বৃদ্ধ লোকের সন্তানদেরকে ডেকে ডেকে বলে, ভাতিজারা শোনো, তোমার বাবার জানাজা আমি পড়াইয়া দিলাম, এইবার তোমার বাবার লাশটাকে তোমরা কবরের ভিতরে রেখে দাও। এই কুলাঙ্গার সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা,
আমরা কবরকে ভয় পাই, জীবনে কোনোদিন আমরা কবরের ভিতরে প্রবেশ করি নাই। মাওলানা ডাক দিয়ে কয়, বুঝতে পারছি তোমাদের দিয়ে তোমার বাবা মার কোনো উপকার হবে না, শেষ বিদায়েও তোমরা কোনো উপকার করতে পারবা না, জীবদ্দশায় কোনো খেদমত করো না, মৃত্যুর সময় তোমরাও কোনো খেদমত করতে পারবা না, সাহায্য সহযোগিতা করতে পারবা না। সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আপনি একটু কবরে নেমে আমার বাবার লাশটাকে দাফনের কাজটা সম্পূর্ণ করে যান। মাওলানা সাহেব কবরের ভিতরে নামতে বাধ্য হলো। একটু যে মাওলানা সাহেব বৃদ্ধ লোকের দাফনের কাজটা কমপ্লিট করিয়া মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা শোনো, তোমার বাবার লাশটা এইবার দাফনের কাজটা কমপ্লিট হয়ে গেল, এইবার তোমরা সন্তানেরা তোমার বাবার রূহের মাগফিরাত কামনা করো। এইবার সন্তানেরা বাবার জন্য দোয়া করতে থাকে। মাওলানা শহরের ভিতরে যাইয়া দেখে, হঠাৎ করে দেখে তার উপরের পকেট থেকে গুরুত্বপূর্ণ আইডি কার্ডটা হারাইয়া গেছে। কি হারাইছে? আইডি কার্ডটা হারায় গেছে। মাওলানা সাহেব আইডি কার্ডটা কোথাও খুঁজে পায় না, তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলো। হাই হায়, আমার আইডি কার্ডটা কোথায় আমি হারালাম, কোথায় গিয়ে খুঁজবো? হঠাৎ করে মনে মনে পড়ে গেল, ওই যে বৃদ্ধ লোককে কবরে দাফন করার জন্য আমি নিজে যে কবরের ভিতরে নেমেছিলাম, ওখানে একটু উকি ঝুঁকি হয়েছে, ওই জায়গায় হয়তো আমার আইডি কার্ডটা পড়ে গেছে। এইবার মাওলানা সাহেব দৌড়াইয়া দৌড়াইয়া আবার ওই বৃদ্ধ লোকের বাড়িতে চলে গেল। বৃদ্ধ লোকের সন্তানদেরকে ডেকে ডেকে বলে, সন্তানেরা শুনে না, আমার গুরুত্বপূর্ণ আইডি কার্ডটা আমি খুঁজে পাই না, হয়তোবা আমার আইডি কার্ডটা তোমার বাবার কবরের ভিতরে ভরে আছে। বেকায়দা হইল কি হইল না? ডাক দিয়ে কয়, সন্তানেরা আমার আইডি কার্ডটা তোমার বাবার কবরের ভিতরে সম্ভবত পড়ে গেছে, এখন আমি কি করব? আমি বিপদগ্রস্ত, তোমরা কি আমার একটু উপকার করবে নি? সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আমাদেরকে কত বড় উপকার আপনি করলেন, আর আপনার এইটুকু উপকার তো আমরা অবশ্যই করতে পারি। এলাকার অনেকগুলো তরুণ তরুণ নওজওয়ানদেরকে সাথে লইয়া মাওলানা সাহেব বাবার কবরের নিকটে যাইয়া কবরের উপর থেকে মাটিগুলো সরাইতে আরম্ভ করে। এবার মাটি সরাইতে সরাইতে যখন বাঁশের চাটিয়াটা বের হয়ে যায়, তখন বাঁশের কোণা থেকে কবরের এক পার্শ্ব থেকে মাত্র 2 টুকরা বাঁশের খণ্ড সরাইল। মাওলানা সাহেব বাঁশের খণ্ড সরাইতে দেরি, কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতের ঘিরান বের করতে দেরি করে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মাওলানা সাহেবের দিলের মাঝে কৌতূহল, মাত্র আধা ঘন্টা পূর্বে আমি নিজে কবরের ভিতরে নামিয়া এই বৃদ্ধ লোককে, এই বাজানকে কবরস্থ করেছি, দাফনের কাজ কমপ্লিট করেছি। কই তখন তো এত সুন্দর খুশবু আর ঘ্রাণ পেলাম না, তাহলে এত সুন্দর খুশবু আর ঘ্রাণ কোথা থেকে আসলো? এ বাবাজি, এই তামান্না আর কৌতূহল আর আগ্রহ দিলের ভিতরে লইয়া আরো কয়েক টুকরা বাঁশের খণ্ড সরাইয়া মাওলানা সাহেব নজর করে দেখে গো, গোটা কবরটা 3.5 হাত, কবরটা আর 3.5 হাত নাই, ছোট্ট কবরটা আরো ছোট্ট নাই, আল্লাহ তাআলা বিশাল বড় একটা মাঠের মতো প্রশস্ত বানাইয়া দিছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী পয়গম্বর আরবি ডাক দিয়ে কয়, সাহাবীরা ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবীর বাণী অনুযায়ী বৃদ্ধ লোকের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বিশাল বড় একটা বাগান বানাইয়া দিছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার মাওলানা সাহেব
পার্শ্ব থেকে তার আইডিটা হাতে লইয়া কবরটা আবার পূর্বের নাই করে রেখে দিয়া বৃদ্ধ লোকের সন্তানদেরকে ডেকে ডেকে কয়, বাবাজিরা রে, বলো বলো তোমাদের বাবা কি এমন আমল করেছে যে আমলের প্রতিদানে আল্লাহ তাআলা তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিছে? আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ লোকের সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা, আমার বাবা ছিল সাধারণ একজন কৃষক মানুষ, দিন আনতো দিন খাইতো, দিন মজুরি কাজ করত, চকে জমি